আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। হোপ ইউ অল ডুইং গুড। সো আজকে তোমরা পিকচারগুলো দেখে অলরেডি বুঝতে পেরেছো আমাদের বাসায় একটা স্পেশাল ডে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার প্রিন্সেসের দেখতে দেখতে 2 বছর হলো। আলহামদুলিল্লাহ, আমার প্রিন্সেসটা 2 বছরে পা দিয়েছে। দেখতে দেখতে ওর জন্মদিন চলে আসছে। তোমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবা, ও যাতে সুস্থ থাকে ইনশাআল্লাহ। আর এই দিকে আমি আর আমার কাজিন মিলে ফয়েল বেলুনগুলা একটা স্ট্রর মাধ্যমে ফুলিয়ে নিচ্ছিলাম। আর আমার পাখিটা এদিকে ঘুমাচ্ছিল, সে অনেক সিক ছিল, ঠান্ডা লেগেছে তার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। আর আমরা এইদিকে অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলতেছিলাম। এরই মধ্যে আমার পাখিটা ঘুম থেকে উঠে যায়। তার পাপা তার জন্য অনেক সুন্দর একটা কেক এনেছে, সে দেখে তো অনেক খুশি আলহামদুলিল্লাহ। এখন তাকে রেডি করার পালা। আর এটা ছিল আমার পাখিটার বার্থডে ড্রেস। মাশাল্লাহ মাশাল্লাহ, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা। এইটা আমার পাখির বার্থডে ড্রেস ছিল। সে এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, সে দুষ্টুমি করতেছিল। অলরেডি অনেক গেস্ট চলে আসছিল বাসায়। আর আজকের দিনটাতে আমার প্রিন্সেসটাকে মাশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। আর আজকের এই স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করার জন্য আমার প্রিন্সেসের দাদা আর দাদি সবাইকে ইনভিটেশন করেছে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ। আর এইদিকে ওর ফুপ্পি আর চাচু মিলে এখানে ডেকোরেশন করছিল, হ্যাপি বার্থডে সামি শু লিখতেছিল। যাই হোক, আমার পাখিটা একটু দুষ্টামি করতে করতে রুমে চলে যায়। দেন ও নানা ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিল আর টিভি দেখতেছিল। সে আসলে অনেক সিক, একটুও ছবি তুলতে চাচ্ছিল না, মানে সে স্থিরভাবে থাকবেই না, সে খালি দৌড়াদৌড়ি করবে। এই যে তার মামাদের সাথে সে একটু খেলাধুলা করতেছিল মাশাল্লাহ। সে বেলুন দিয়ে ঘুরে ঘুরে তার মামাদের সাথে খেলতেছিল আর দুষ্টুমি করতেছিল। তারপর আমি একটু ছবি তোলার জন্য কোলে নিলাম, সে ছবি তুলবেই না। আর আমার প্রিন্সেসের বার্থডে ছিল 22শে অগস্ট। আমি এতদিন ব্যস্ততার কারণে কোনো এডিটিং করতে পারিনি। যাই হোক, এইখানে সে ডান্স করতেছিল, টিভি দেখতেছিল আর ওয়েট করছিল সবার জন্য। সবাই আসলে একসাথে কেক কাটবে, সে অনেক এক্সাইটেড ছিল। তারপর তার পাপার সাথেও সে ছবি তুলতে দেয়নি, একটু ভিডিও নিয়েছি। দেন সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চলে যাব একটু ফটো সেশন করার জন্য। আর এই দিকে আমার পাখিটা অনেক দুষ্টামি করতেছিল। যাই হোক, ওর ফটোশ্যুট করার জন্য ওকে সিঙ্গেলভাবে বসিয়ে দেওয়া হয়েছে কেকের সামনে। আর এইদিকে মাশাল্লাহ অনেক কিউট করে সে কেক খাচ্ছিল আর দুষ্টামি করতেছিল। মাশাল্লাহ, সে বুঝতে পারছে তার পিকচার ক্লিক করব, তার জন্য চুপচাপই বসেছিল। এই তো এখন আমরা কেক কেটে নিব। অনেক জায়গা চকলেট Happy birthday to you. Happy birthday, dear Sarita. ভিডিও করতেছে কেউ? সবাই ভাবিও করতেছে। কেক কাট করার সময় আমি সেলফি ক্যামেরা দিয়ে একটু ভিডিও নিয়েছিলাম আর বাকিরা সবাই মিলে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও নিয়েছিল। এই জন্য 2টা ভিডিও একসাথেই অ্যাড করে দিয়েছি। যাই হোক, সবাই ওয়েট করতেছিল আর এদিকে আমার ছোট দেবর ঘরটা একটু ক্লিন করে দিচ্ছিল। যাই হোক, সবাই মিলে একসাথে কেক খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম আমরা। আর এই তো কেক খাওয়া হয়ে গেছে, দেন আমরা চলে যাব রান্না বান্নায়।
আজকে যেহেতু নাতিনের একটা স্পেশাল ডে, সো আজকে আমার শ্বশুর নিজের হাতে সামিশুর জন্য আর আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করেছে। আর আমি কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিচ্ছিলাম। যাই হোক, আমার শ্বশুরের হাতের রান্না কিন্তু অনেক অনেক বেশি মজা। উনি যেহেতু বাহিরে থেকে আসছেন, সো ওনার রান্না বান্নারও গুণ আছে আলহামদুলিল্লাহ। আর এই তো বিরিয়ানিগুলো অনেক অনেক মজা হয়েছিল, আর সবাই মিলে খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এই তো সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছে। দেন আমার পাখিটা এদিকে তো অনেক অনেক গিফট পেয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন সে আসছে সবার গিফট দেখতে, তাকে সবাই কি কি গিফট দিয়েছে, যারা যারা গিফট দেওয়ার দিয়েছে, আবার সবাই মিলে তাকে অনেকগুলো সালামিও দিয়েছে আলহামদুলিল্লাহ। সে তো আজকে অনেক অনেক এক্সাইটেড ছিল সব কিছু মিলিয়ে। আর এইদিকে দেখতেছিল খেলনা আর শয়তানি করতেছিল, দুষ্টামি করতেছিল। আর আমরা সবাই মিলে একসাথে তার গিফটগুলো খুলে খুলে দেখতেছিলাম। সো অনেক মজা হয়েছে আজকের দিনে, আর আমরা সবাই মিলে অনেক অনেক বেশি এনজয় করেছি। সে অনেক দুষ্টামি করতেছিল তার খেলনা নিয়ে, আর এই খেলনাটা দেখে তো সে অনেক ভয় পাচ্ছিল, জানি না কী জন্য। লাস্টে তার দাদা ভাইয়ের সাথে সে গাড়ি খেলতেছিল। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবা। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।